আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখে যাবেন, যেগুলো প্রতিনিয়ত আপনার কাজে আসবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুদির আনা জেদিদ। এর অর্থ বস আমি নতুন। আপনি যদি বলতে চান যে বস আমি নতুন, তখন বলবেন মুদির আনা জেদিদ। এর অর্থ বস আমি নতুন। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা জেদিদ। এর অর্থ বস আমি নতুন। এখানে 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা এস শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। আপনার বস যদি জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি কাজ জানো, তখন সে বলবে ইনতা এস শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম শুগল। এর অর্থ আমি কাজ জানি না। আপনি যদি আপনার বসকে বলতে চান তখন যে আমি কাজ জানি না, তখন বলবেন আনা মাফি মালুম শুগল। এর অর্থ আমি কাজ জানি না। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম সুগল। এর অর্থ আমি কাজ জানি না। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে 70% আরবি ভাষা শিখে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আউয়াল মাফি সৌই সুগল। এর অর্থ আমি আগে কাজ করি নাই। আপনি যদি বলতে চান আপনার বসকে যে আমি আগে কাজ করি নাই, তখন বলবেন আনা আউয়াল মাফি সৌই সুগল। এখানে আনা শব্দের অর্থ আমি, আউয়াল শব্দের অর্থ আগে, সৌই শব্দের অর্থ করা, মাফি শব্দের অর্থ নাই, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আউয়াল মাফি সৌই সুগল। এর অর্থ আমি আগে কাজ করি নাই। এখানে 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা হাদানাফর সোয়া সোয়া সুগল। এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে। আপনার বস যদি বলতে চায় যে তুমি এই লোকটার সাথে কাজ করবে, তখন সে বলবে ইনতা হাদানাফর সোয়া সোয়া সুগল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে সাথে, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হাদা নফর সোয়া সোয়া সুগল। এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে। এখানে 6 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা মালুম আরবি। এর অর্থ তুমি আরবি জানো। আপনার বস যদি বলতে চায় যে তুমি আরবি জানো, তখন সে বলবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মালুম শব্দের অর্থ জানা, আরবি শব্দের অর্থ আরবি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মালুম আরবি। এর অর্থ তুমি আরবি জানো। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইউয়া মুদির মালুম শুয়াইয়া শুয়াইয়া। এর অর্থ হ্যাঁ বস জানি একটু একটু। আপনি যদি আপনার বসকে বলতে চান যে হ্যাঁ বস জানি একটু একটু, তখন বলবেন ইয়া মুদির মালুম শুয়াইয়া শুয়াইয়া। এখানে ইউয়া শব্দের অর্থ হ্যাঁ, মুদির শব্দের অর্থ বস, মালুম শব্দের অর্থ জানি, শুয়াইয়া শব্দের অর্থ একটু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইয়া মুদির মালুম শুয়াইয়া শুয়াইয়া। এর অর্থ হ্যাঁ বস জানি একটু একটু।
এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কাম ইয়ম ইজি হেনা। এর অর্থ তুমি কতদিন ধরে এখানে এসেছো। আপনার বস যদি বলতে চায় যে তুমি কতদিন ধরে এখানে এসেছো, তখন সে বলবে ইনতা কাম ইয়ম ইজি হেনা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, ইজি শব্দের অর্থ এসেছো, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ইয়ম ইজি হেনা। এর অর্থ তুমি কতদিন ধরে এখানে এসেছো। এখানে 9 নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা হেনা ইজি সিত্তা সাহার। এর অর্থ আমি এখানে এসেছি 6 মাস ধরে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমি এখানে এসেছি 6 মাস ধরে, তখন বলবেন আনা হেনা ইজি সিত্তা সাহার। এখানে আনা শব্দের অর্থ আমি, হেনা শব্দের অর্থ এখানে, ইজি শব্দের অর্থ এসেছি, সিতা শব্দের অর্থ 6, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হেনা ইজি সিত্তা সাহার। এর অর্থ আমি এখানে এসেছি 6 মাস ধরে। এখানে 10 নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাদিক ইনতা এশ এসমুক। এর অর্থ বন্ধু তোমার কি নাম। আপনার বস যদি বলতে চায় যে বন্ধু তোমার কি নাম, তখন সে বলবে সাদিক ইনতা এশ এসমুক। এর অর্থ বন্ধু তোমার কি নাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, এসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা এশ এসমুক। এর অর্থ বন্ধু তোমার কি নাম। এখানে 11 নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির আনা ইসমি কাউসার। এর অর্থ বস আমার নাম কাউসার। আপনি যদি বলতে